গুড আফটারনুন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সানডে। আমি একটু আগে আমার ক্লাস শেষ করলাম। এবার আমি আর সায়ন আজ একটু বেরোবো। কোথায় যাব কিছু ডিসাইড নেই। হয়তো মলে যেতে পারি, কোয়েস্ট মল বা সাউথ সিটি মল বা পার্ক স্ট্রিটে যেতে পারি, এখনও কিছু ডিসাইড নেই। তো বেরিয়ে আমরা ডিসাইড করে নেব, তখন যেখানে যেতে ইচ্ছা করবে তো সেখানেই যাব। তো আজকের এই ব্লগটা এই কলকাতায় ঘোরাঘুরি এইসব নিয়েই থাকবে। তো আমার একটাই রিকোয়েস্ট রইল, পুরো ব্লগটা দেখবেন। আর যদি আমার ব্লগ ভালো লাগে, আমার এই ডেলি ব্লগ আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, আমি এখন বেরোবো। তো বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি ম্যান্ডারিনের দিকে। এটা লেক রোড, যেটা সেখানে আর কি রেস্টুরেন্টটা লোকেটেড। তো সেখানে আগে লাঞ্চ করে নেব, দিয়ে তারপরে আমরা দেখছি, ডিসাইড করব কোথায় যাওয়া যায়। এমনি লেট হয়ে গেছে, 3টে বাজে। তো এখন লাঞ্চ করবো আমরা, আজকে একটু লেট হয়ে গেছে। তো যাই, গিয়ে আবার আপনাদের সব কিছু দেখাবো। আর আমরা ম্যান্ডারিনের দিকে যাচ্ছি লেক গার্ডেন্স রোড দিয়ে। এই রাস্তাটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট, বিকজ এখানে খুব একটা ট্রাফিক থাকে না, রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে। আর চারপাশে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর গাছ আছে, একদম গাছে পুরো ভরা রাস্তাটা, যার জন্য আমার এই রাস্তাটা খুব ভালো লাগে, খুব ফেভারিট রাস্তা আমার। তো যাওয়া যাক, গিয়ে দেখি ওখানে কি খাবো। এখন আমরা চলে এসেছি ম্যান্ডারিন রেস্টুরেন্টের সামনে। আর এটা কিন্তু অনেক পুরনো একটা চাইনিজ রেস্টুরেন্ট, বাট খাবারটা খুব ভালো, খুবই ভালো এদের খাবারের টেস্ট। আর এদের স্পেশালিটি যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে থাই স্যুপ। আমরা থাই স্যুপ তো খাবোই, তার সাথে নিয়েছি ড্রাই চিলি চিকেন। আজকে আর আমরা মানে রাইস বা নুডলস কিছু খাবো না। আর এই দেখুন, এই যে এটা হচ্ছে ওদের মিক্স থাই স্যুপ। এই পুরো বাটিটা করে ওরা দেয়। আর এটা হচ্ছে 1/2। তো আমরা দুজন নেওয়ার পরেও এতটা রয়েছে, এতেই আমাদের পেট ভরে যাবে। আর মানে টেস্টটা জাস্ট অসাধারণ হয় ওদের। আমার খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট। আর এখান থেকে বেরিয়ে আমরা ডিসাইড করলাম যে একটু কালীঘাট ঘুরে আসবো। কালীঘাট একদমই কাছে, তো যা বলা সেখানে চলে গেলাম। আর খুব ভালো মতন আমরা মা কালীকে দর্শন করলাম। সেখানের ভিডিওটা অবভিয়াসলি করতে পারবো না, মন্দিরের ভেতরে তো ভিডিও করা অ্যালাউড নয়, তাই আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা দর্শন করে বেরিয়ে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে যেখানে সব কিছু পাওয়া যায়, সেখান থেকে আমরা আমাদের বাড়ির জন্য একটা বড় চামর কিনলাম। আর তারপরে দেখছিলাম আর কি পাওয়া যায়। আপনারা চাইলে এখানে দোকানগুলোতে আসতে পারেন, সব রকম জিনিস আপনারা পাবেন, শিব ঠাকুরের মূর্তির থেকে অন্য সব ঠাকুরের মূর্তি, মা কালীর মূর্তি, তারপরে এখানে ঠাকুরের পোশাক, তার সাথে চামর, পেতলের বাটি, গ্লাস, ঠাকুরের জন্য তো প্লেট, ঘটি, সব কিছু পাওয়া যায় এখানে। এই দেখুন কি সুন্দর সুন্দর ছবির মানে ফ্রেম, ঠাকুরের ফটোর ফ্রেম, সব আলতা, সিঁদুর, পাথরের বাটি, যা যা লাগে ঠাকুর পুজোর জন্য আপনারা এখানে সব পেয়ে যাবেন। আর আমরা তারপরে কি মা কালীর একটা ছোট্ট মূর্তি কিনলাম এখানকার। আর তার সাথে কিছু ছবি কিনলাম আমার মাকে দেওয়ার জন্য, তারপরে আমার শ্বশুরকে মশাইকে দেওয়ার জন্য, শানের জেঠুকে দেওয়ার জন্য। তো আপনারা চাইলেও এখান থেকে যা দরকার আপনাদের বাড়ির জন্য কিনতে পারেন। আর কালীঘাট থেকে আমরা চলে এসেছিলাম হচ্ছে গড়িয়াহাটে, বাট রোববার এখনও পুজোর বাজার আরম্ভ হয়নি বলে খুবই ফাঁকা ছিল। সব মোটামুটি ছোট ছোট দোকানগুলো বন্ধই ছিল, আমাদের গাড়ি পার্কিং করতেও খুব একটা প্রবলেম হয়নি। আর আমরা গেছিলাম
হচ্ছে বেনারসি কুটিরে। বেনারসি কুটির থেকে কিন্তু আমার বিয়ের বেনারসিটাও কেনা হয়েছিল, তো সেখানেই গেছিলাম। আর আমি একটা শাড়ি কিনলাম বেনারসি কুটিতে, শাড়িটা খুব মানে আনকমন দেখতে। তো শাড়িটা পুজোর জন্যই কিনলাম। কিছু মানে আমি খুব একটা ভিড়ে না শপিং করতে ভালোবাসি না, তাই একটু আগের থেকেই শপিং করি। এই যে এই শাড়িটারই ইয়েলো কালার আমি কিনেছি, আর কিনে এবার বাড়ি ফেরার পালা। এই জাস্ট সারাদিন ঘুরে বাড়ি ফিরলাম। আর শাড়িটা তো আপনাদের দেখাতে পারলাম না, বিকজ শাড়িটা এখন বেনারসি কুটিরে দেওয়া আছে, ওরা ফলস পিকো করে তারপরে আমায় দেবে, আমায় শুধু ব্লাউজ পিসটা দিয়ে দিয়েছে। তো আমি আরও সব শাড়ি কিনে তারপরে একসাথে ব্লাউজগুলো বানাতে দেবো। একটু পরে খেতে যাব। আজকে খাবো মানে রাত্রে ডিনারে আছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো মানে একদম একটা মানে মেনু করা হয়েছে, অন্য টাইমে ডাল ভাজা তা একটা তরকারি তারপরে চিকেন বা ডিম এইসব থাকে। আজকে একটা মেনু করা হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বাড়িতে রান্না করেছে আমাদের যে রান্নার কুক। তো সেটা একটু পরে খেতে যাব। এখন একটু রেস্ট নেব, সারাদিন বন করে ঘুরেছি, মানে অনেক জায়গায় আজকে গেছি, তো টায়ার্ড হয়ে গেছি একদম। আর সকালবেলা উঠে 3টে ক্লাস নিয়েছি, তারপরে বেরিয়েছি। তো একটু পরে আমার বাচ্চাদেরকেও খেতে দেব, দিয়ে তারপরে আমরা ডিনার করতে যাব। আর এই যে আজকে ডিনার করতে চলে এসেছি। ডিনারে রয়েছে ফ্রাইড রাইস আর তার সাথে রয়েছে চিলি চিকেন। নাদুস, বাপরে বাপরে কি হয়েছে তোমার? নাদুস এই যে নাদুস ঠাকুর দর্শন করতে গেছে। প্রতিদিন ওকে আমাদের ঠাকুরের আলমারি খুলে দিতে হবে, ওর মধ্যে ঢুকবে। হ্যাঁ আগেও আমি দেখিয়েছি ওকে যে ও ঠাকুরের ওখানে ঢোকে, বাট কিছু করে না। বসো বসো, তুই কি একটু মোবাইল নিয়ে খেলবে? নাদুস আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই পুরো ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট, টাটা।